প্রসিড। মহামান্য আদালত, আমার মক্কেল মোসাম্মদ নাসরিন বেগম জহির তালুকদারের স্ত্রী। ওনার অভ্যেস নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখা, তাই তিনি সব সময় ঘরে সেজেগুজে থাকেন। কিন্তু ওনার স্বামী তা পছন্দ করেন না। নাসরিন বেগম সাজগোজ করলেই ওনার স্বামী ওনাকে মারধর করেন। কিন্তু বাংলার বধূ সমস্ত অত্যাচার সহ্য করে স্বামী নামের অমানুষটাকে ভালোবেসে সেই ঘরেই পড়েছিল, তাও সহ্য হলো না। এখন স্ত্রীকে তালাক দিতে চায়। তাই আমি বলবো, নাসরিন বেগমের স্বামী একটা অত্যাচারী নিষ্ঠুর পাষাণ। অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষ বুদ্ধিমান বিচক্ষণ ব্যারিস্টার সজীব চৌধুরী বিধাতা নন যে আমার মক্কেল জহির তালুকদারের মনের কথা বলে দিতে পারেন। আমার মক্কেল জহির তালুকদার একজন খোদাভক্ত মুসল্লি, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর এমন একজন মানুষ কখনো স্ত্রীর উপর অত্যাচার করতে পারে না। জহির তালুকদার যখন নামাজে বসেন তখন ওনার স্ত্রী ঘরে বসে ভিসিআর দেখেন, গান শোনেন। স্বামী বারণ করলেও তিনি শান্ত। ইওর অনার, উনি যা বলছেন সব মিথ্যে কথা। আমার মক্কেল নাসরিন বেগম বিয়ের পর থেকে একদিনের জন্য স্বামীর সোহাগ পায়নি। পেয়েছে অবিশ্বাস, পেয়েছে সন্দেহ, আর হয়েছে অত্যাচারিত। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মহামান্য আদালত, আমি আমার স্ত্রীকে কোনো দিন অত্যাচার করিনি। আমার স্ত্রীর সব কিছু মেনে নিয়ে আমি ঘর করছিলাম। কিন্তু যখন জানতে পারলাম সে দুশ্চরিত্রা, পরপুরুষের সাথে অবৈধভাবে মেলামেশা করে, তখনই আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই। মহামান্য আদালত, আপনার স্ত্রী যে দুশ্চরিত্রা তার কি প্রমাণ আছে আপনার কাছে, বলুন। মহামান্য আদালত, এ ব্যাপারে আমি নাসরিন চৌধুরীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ। আপনার নাম নাসরিন চৌধুরী? জি। বাহ, আপনার ঘড়িটা তো খুব সুন্দর। কোথায় কিনেছেন? গুলশান মার্কেট থেকে। রিয়েলি? আপনার চয়েস আছে। কত দাম হবে? 1000? 1000 টাকা এই ঘড়ি? আসলে আপনি বোধহয় অনেকদিন ঘড়ি কেনেন না। এটা রেডু ঘড়ি। 10,000 টাকা দিয়ে ঘড়ি কিনেছি। ও তাই বলুন। বাবার টাকা দিয়ে কিনলে সবাই দামি জিনিস কিনতে পারে। বাবার টাকা কেন হবে? বাবার কাছ থেকে আমি 1 টাকাও নেই না। তাহলে স্বামীর টাকা দিয়ে নিশ্চয়ই? কি যে বলে না পা, স্বামী কিনে দিবে 10,000 টাকা দামের ঘড়ি? 3,500 টাকা বেতনের চাকরি করে ও কিনে দেবে? আমি আমার টাকা দিয়ে কিনেছি। থ্যাংক ইউ। আপনার মতো মেয়েই হয় না। শুধু ঘড়ি নয় আপা, আমার ঘরে যা যা আছে, টিভি, ভিসিআর, ফ্রিজ, রেডিও, টেপ রেকর্ডার, সব আমার টাকায় কিনেছি। আপনার টাকা আসে কোত্থেকে? আমার বড়লোক বন্ধুরা। থামলেন কেন, বলুন। আপনার বড়লোক বন্ধুরা? না মানে 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 না আপা, মানে মানে সত্যি কথাটাই আপনি বলে ফেলেছেন। আজ আপনার কথা প্রমাণ হলো। আপনি পরপুরুষের কাছ থেকে টাকা নেন, বিনিময়ে আপনি ওদের সাথে নোংরা ভাবে মেলামেশা করেন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। অবজেকশন ওভাররুল। মহামান্য আদালত, যে স্ত্রী ঘরের কাজকর্ম রেখে হোটেল রেস্তোরাঁ আড্ডা মারে, যে স্ত্রী পরপুরুষের সাথে নোংরা ভাবে মেলামেশা করে, সেই স্ত্রীকে নিয়ে কোনো আত্মসম্মান সচেতন স্বামী ঘর করতে পারে না। তাই আমার মক্কেল বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এদের বিবাহ বিচ্ছেদ কার্যকর করার সপক্ষে রায় দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। বিজ্ঞ ব্যারিস্টারদের সওয়াল জবাব শোনার পর এবং মিসেস নাসরিন চৌধুরীর বক্তব্য অনুযায়ী এ কথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে মিসেস নাসরিন চৌধুরী পর পুরুষের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন। তাই তার স্বামী মিস্টার জহির তালুকদারের বিবাহ বিচ্ছেদ এই আদালত মঞ্জুর করছে।
থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। আব্বু এসেছে। শোনো আব্বু। শোনো আম্মু, আব্বুর মন খারাপ কেন? আজ আমার সাথে ঝগড়া করে তোমার আব্বু হেরেই গেছে, তাই মন খারাপ। যাও, তোমার আব্বুর রাত ভাঙা হয়ে যাও। যাচ্ছি। জিলাপি, জিয়ামা কই নাই তো? ওই তো জিয়ামা। কিরে ওভাবে মাথা বের করে দাঁড়িয়ে আছিস কেন? ও আয়া বসি কত বাইর কইরা জিলাপি না খাইয়া বলেন সাবেরে কি দিব বাইরা? আম জাম কাঁঠাল লিচু ডাব গা পেয়ারা জাম্বুরা স্বামী গো স্ত্রী গো, বলেন কোনটা দিমু? ওসব কিচ্ছু লাগবে না, সাহেবের জন্য চা নিয়ে আয়। বসো। শাহানা, একটা কথা বলি। বলো। আল্লাহর রহমতে আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাই বলছিলাম তুমি কোর্টে যাওয়া ছেড়ে দাও। কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওসব কোর্টের ব্যাপার নিয়ে একদিন না একদিন আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়ে যাবে, তাতে সংসারের অশান্তি বাড়বে। তাই বলছিলাম তুমি তোমার মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত থাকো। আমি কাজ শেষ করে ঘরে ফিরলে তুমি আমাকে তোমার আদর যত্ন দিয়ে সুখী করবে, আর এটাই তো বাংলার বধূর ধর্ম। তাই বলছি তুমি ওকালতি ছেড়ে দাও। তোমার কাছে তোমার স্বামীর একমাত্র অনুরোধ। তোমার আদেশ আমার মাথার মনি, আমি আর কোর্টে যাব না। কিন্তু একটা কথা, যদি আমার কোনোদিন কোর্টে যাবার প্রয়োজন হয় সেদিন তুমি আমাকে বাধা দিতে পারবে না। বেশ, বাধা দেব না। ও হ্যাঁ, আমরা কক্সবাজার কবে যাচ্ছি? কাল একটা কেস আছে, কেসটা শেষ করে চলে যাব। ট্রেনে করে যাব চিটাগং, তারপর বাই রোড কক্সবাজার।